আসসালামু আলাইকুম। এদেশের সংস্কৃতির নামে এক অপসংস্কৃতির নাম হচ্ছে বাউল সঙ্গীত। এটি শুধু অপসংস্কৃতি নয়, এটি একটি অসভ্যতা। কেন অসভ্যতা বলছি? এই বাউল সঙ্গীতদের কাজ কি 2 দিন পর পর ইসলামকে একটু পোক মেরে কথা বলবে? এটাই কি তাদের সংস্কৃতি? আপনারা হয়তো বা যারা এই বাউল গানে গিয়েছেন তারা জানেন তারা সেখানে কি বলে কি করে। আমি ছোটবেলায় নিজেও কয়েকবার কিন্তু এসব বাউল সঙ্গীতে গিয়েছি, আমি দেখেছি সেখানে কি হয় আর সেখানে তারা কি বলে। তাতে তাদের যেসব কথাবার্তা, তাতে ইমান ধরে বাড়িতে নিয়ে আসা বেশ কঠিন। এইসব বাউল গানে বেশিরভাগ সময়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়, ইসলামকে কটূক্তি করা হয়, এরকমটাই কিন্তু আমরা দেখতে পাই, শুধু এখন নয় আগে থেকেই। আর এই বাউল সঙ্গীতগুলো আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ হয়, আর গ্রামের মানুষকে মূর্খ পেয়ে তারা জানা তাই বলে। আমরা জানি গ্রামের বেশিরভাগ মানুষই একটু মূর্খ হয়ে থাকে বা কম শিক্ষিত হয়ে থাকে, তাই তাদেরকে মূর্খ ভেবে তারা জানা তাই বোঝায়, জানা তাই বলে। এই বাউল গানের মধ্যে তারা কিছু কিছু ভালো কথা ঢুকে দেয় যাতে মানুষ বুঝতে পারে তারা অনেক বেশি জ্ঞানী, তারা অনেক বেশি জানে। আসলে তারা তো মূর্খ, মূর্খ মানুষ তো নিজেকে চালাকি মনে করবে, এটাই স্বাভাবিক। সম্প্রতি সময় এক বেয়াদব বাউল শিল্পী আবুল সরকার, সে আল্লাহ তাআলাকে নিয়ে নানা ধরনের কটু মন্তব্য করেছে। আল্লাহ তাআলাকে তিনি জানা তাই বলেছেন। তিনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে যেসব বাজে মন্তব্য করেছেন তা মুখে তোলার মতো নয়। অথচ এই বেয়াদব বাউল শিল্পীও নামধারী মুসলমান, তিনি আল্লাহ তাআলাকে নিয়ে এমন এমন বাজে মন্তব্য করেছে যেগুলো আমাদের মুখে তুলতেও অনেক ভয় লাগে। তিনি আল্লাহ তাআলাকে বোঝাচ্ছেন আল্লাহ তাআলার মতো যদি আরো 200-300টা আল্লাহ থাকতো তাহলে নাকি আল্লাহ তাআলার দাম অনেক বেড়ে যেত। আল্লাহ তাআলা কি করবে না করবে তা তোর শেখাতে হবে, তুই তো আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি একথা বলে আল্লাহ তাআলাকে বলছে এত বুঝো তা বুঝো না, মানে আল্লাহ তাআলাকে টিটকিরি করছে। এই বেয়াদব, তোকেই তো সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, তোকে বুঝাতে হবে আল্লাহ তাআলা কি করবে না করবে। তোর যখন জন্ম হয়নি তখন আল্লাহ তাআলা ছিল, তুই যখন মৃত্যুবরণ করবি তখন আল্লাহ তাআলা থাকবে, কিন্তু তোর মতো ভাবিষ্ট এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। এই অসভ্যটা আরো বলছে আল্লাহর কথার কোনো গোয়ামাত আমি খুঁজে পাই না। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, একবার ভাবুন। ও নাকি মুসলমান, সে এসব বলছে আর হাসছে। আস্তাগফিরুল্লাহ। আবার কোরআনের আয়াত অশুদ্ধভাবে পড়ছে আর মানুষকে সেই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা দিচ্ছে। এই বেয়াদবটাই, এই বেয়াদবটা আল্লাহ তাআলাকে নিয়ে এরকম অনেক আরো খারাপ কথা বলেছে। এসব কথা শুনলে আপনার খারাপ লাগবে না? আপনার মুসলমান হওয়ার দরকার নাই, আপনি যদি একজন মানুষ হন তারপর যদি আপনি এগুলো শুনুন তাহলে কি আপনার খারাপ লাগবে না? যে আপনাকে সৃষ্টি করেছে তাকে নিয়ে যদি এসব খারাপ কথা বলে তাহলে তো আপনার খারাপ লাগারই কথা, কারণ আপনি মানুষ, আপনি রক্তে মাংস গড়া একজন মানুষ। আর আপনি যদি মানুষ হন তাহলে আপনার খারাপ লাগার কথা। যে আল্লাহ তাআলা বারবার করে বলেছে আমার কোনো শরীক নাই, আমার কোনো মাবুদ নাই, আমার মা বাবা দাদা দাদি নানা নানি কেউ নাই, সেই আল্লাহ তাআলাকে বলছে আরো 100-200টা আল্লাহ থাকলে ভালো হতো। এই বেয়াদবগুলোই বলে পীরকে সেজদা করতে জীবনে একবার নামাজ পড়লেই হবে, এরকম ভুল ব্যাখ্যা দিয়ে থাকে তারা। এসব কথা বললে আপনার খারাপ লাগবে, আপনি প্রতিবাদ করবেন, এটা খুব স্বাভাবিক। যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন মৃত্যুর সবকিছুরই মালিক, যে আল্লাহ ব্যতীত আমাদের পৃথিবীতে কেউই আপন নয়, সেই আল্লাহ তাআলাকে যদি গালি দেয় কেউ তাহলে কি আপনার খারাপ লাগবে না? আপনি কি প্রতিবাদ করবেন না? এটা নিয়ে দেশের মানুষ প্রতিবাদ করেছে, হয়তো কিছু কিছু জায়গায় তাদের সমর্থককে মেরেওছে। আপনি ওই ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবেন সে যখন এসব কথা বলছিল তখন সামনের মানুষ এবং তার সহপাঠীরা হ্যাঁ হ্যাঁ করতেছিল আর তারা ঠিক ঠিক বলতেছিল আর হাসতেছিল। এটি নিয়ে মুসলিম সহ কিছু তৌহিদি জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করে, আর আমাদের বাঙ্গু সুশীলেরা এই প্রতিবাদকে মব বলছে। এই বাঙ্গু সুশীলের কাছে দেশের সবকিছুই মব। যখন আল্লাহ তাআলাকে কেউ গালি দেয় তখন তার বিরুদ্ধে এরা কোনো কথা বলে না। এইসব বাঙ্গু সুশীলেরা তখনই ক্যাপে যখন বাউলদের বিরুদ্ধে কথা বলে দেশের তৌহিদি জনতা, দেশের আলেম সহ সর্বস্তরের মানুষ। এছাড়া রাজনৈতিক দলের বেশ কিছু মানুষ এই আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ করছে বা তারা বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা একবার ভাবুন তো, আপনারা কি আলেমদের বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলেন? আল্লাহ তাআলাকে অবমাননা করলো, আপনারা কিছুই বললেন না। আল্লাহ তাআলা কি শুধু একজনের? আল্লাহ তাআলা কি শুধু আলেম সমাজের বা যারা প্রতিবাদ করেছে শুধু কি তাদেরই আল্লাহ? আপনার আল্লাহ না? সব ক্ষেত্রেই কি রাজনীতি করতে হবে? আপনি যে একদিন মরবেন সেটা কি আপনি বিশ্বাস করুন, সেটা কি আপনি মানুন? আপনি কি কবরে গিয়ে রাজনীতি করতে পারবেন? এগুলো কি একবার ভাবেন না? আজকে যদি মারা যান কালকে হবে 2 দিন। দুনিয়াটাকে না হয় নিজের মনে করে ভণ্ডামি করতেছেন, কিন্তু কবরে গেলে সেখানে কার সাথে ভণ্ডামি করবেন? সেখানে তো কেউ না কেউ আছে। আপনার মতে সেটাকে? কবরে গেলে আপনি জানেন না 3টা যে প্রশ্ন করবে, 3টা প্রশ্ন ব্যতীত আপনি নড়তে পারবেন না। রাজনীতি করবেন ভালো কথা, কিন্তু খেয়াল রাখবেন আপনাদের দলের মতামত অন্য দলের বিপক্ষে দিতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে যেন চলে না যায়, আল্লাহর বিরুদ্ধে যেন না হয়ে যায়। আপনারা যেন আল্লাহর বিরুদ্ধে না দাঁড়িয়ে যান, এটা লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমি অধমকে এবং আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা যে এক এটা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। আমিন।